নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আজকে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে বায়োলজি ক্লাস 5। ব্যাপারটা ছিল, হয়তো আমার গলাটা একটু বসা বসা লাগছে, কারণ জানি না হঠাৎ করে ঠান্ডা লেগে গেছে, প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গেছে। আর ঠান্ডা লেগে যাওয়ার জন্য আমি কিন্তু ঠিকঠাক করে হয়তো তোমার গলা একটু প্রবলেম হতে পারে, ঠান্ডা লেগেছে, সর্দি লেগেছে, হয়তো হাত ছেড়ে দিতে পারি, তো একটু অ্যাডজাস্ট করে নিও, কোনো ব্যাপার না। তো ব্যাপারটা হচ্ছিল আজকে বায়োলজির 6 নম্বর ক্লাস। তো আজকে 5 নম্বর ক্লাসটা, যেটা যেটা 5 নম্বর ক্লাসটা পড়েছো কাল এর আগের দিন, তো আশা করি তোমরা জানো জিনিসটা। তারপরে আমি হালকা করে রিভিশন করে দেবো, কারণ আমি একটা কথা বলি তোমাদেরকে, আমি কিন্তু যখন স্টার্ট করছি তখন কিন্তু 6 নম্বর ক্লাস স্টার্ট করার আগে কিন্তু 5 নম্বর ক্লাস স্টার্ট করছি, কিন্তু একটু রিভিশন করে দিচ্ছি। কিন্তু তোমাদেরকে কিন্তু আর যে আগে 4 নম্বর 4টে ক্লাস ছিল, সেই 4টে ক্লাস কিন্তু তোমাদেরকে দায়িত্ব করে মুখস্থ করতে হবে কিংবা রিভিশন করতে হবে। সেটা তোমাদের উপরে ডিপেন্ড করবে। কারণ আমি মনে করি যে যেভাবে আমি তোমাদেরকে বুঝিয়েছি, শুধু হালকা করে ভালো মতন যদি রিভিশন করে দেখো, তাহলে এবারে কিন্তু কাজ হয়ে যাবে কিন্তু। আর কিছু করার দরকার নেই। তো অবশ্যই আগের ক্লাসগুলো দেখো। তো চলো, 6 নম্বর ক্লাস স্টার্ট আজকে করছি নতুন। তার আগে আমি আগের পড়াটা হালকা করে রিভিশন করিয়ে দিই। এর আগের দিন যে ক্লাসটা হয়েছিল, সেই ক্লাসটা কিসের উপরে ডিপেন্ড করেছিল, আমরা কি কি পড়েছিলাম? এর আগের দিন আমরা পড়েছিলাম কি কি, মনে আছে তোমাদের? আমরা পড়েছিলাম নিউক্লিয়াস নিয়ে। নিউক্লিয়াস, আমরা পড়েছিলাম নিউক্লিয়াস। নিউক্লিয়াস থেকে কি পেয়েছিলাম? নিউক্লিয়াসের ভিতর পেয়ে কি পেয়েছিলাম? ক্রোমোজোম। ক্রোমোজোম, ক্রোমোজোমকে আমরা যখন ভেঙেছিলাম তখন কি পেয়েছিলাম? ডিএনএ। ডিএনএ থেকে কি পেয়েছিলাম? ডিএনএ থেকে আমরা কি পেয়েছিলাম? ডিএনএ থেকে ডিএনএ থেকে আমরা তার ভিতরে যখন খুঁজেছিলাম তখন কি পেয়েছিলাম? জিন পেয়েছিলাম। আচ্ছা, জিনের পরে কি দেখলাম? এ টি জি সি, মনে আছে? এটিজিসি। এটি মানে কি? অ্যাডেনিন। টি ফর থাইমিন। জি ফর গুয়ানিন। সি ফর সাইটোসিন। ওকে। আর একটা জিনিস মনে রাখো যে এটা মনে রাখবে। এগুলো তো হাস্য করে বারবার করে বলেছি, এর আগের দিন ক্লাসে বলে দিচ্ছি। নিউক্লিয়াস কি? রবার্ট ব্রাউন। ক্রোমোজোম কে করেছিল? ওয়ার্ল্ডিয়ার। তারপরে ডিএনএ কে করেছিল? কার্লসবার্গ। কার্লসবার্গ। আর ডিএনএ কে ডিজাইন কে করেছিল? ওয়াটসন এবং ক্রিক। জিন কি করেছিল? জোহানসন। আচ্ছা, জিনের ভেতরে এরকম একটা চেন দেখতে পাওয়া যায়, সেটাকে কি বলা হয়? নিউক্লিওটাইড, তোমাদেরকে আমি বলেছিলাম। আর কি? এটিজিসি মানে এর ভেতরে কি, জিনের মধ্যে কি আছে? এটিজিসি, অ্যাডেনিন, থাইমিন, গুয়ানিন এবং সাইটোসিন। ওকে। আর কি বলেছিলাম? আর বলেছিলাম যেরকম প্রোটোপ্লাজমা। কি বলেছিলাম? প্রোটোপ্লাজমা, যেরকম প্রোটোপ্লাজমা থাকে, সেরকম কি প্রোটোপ্লাজমা একটা কি জলের দ্রব্য ধরনের? তো প্রোটোপ্লাজমার মধ্যে কি থাকে সেটা আমরা বলছি, নিউক্লিয়াসের মধ্যে এক ধরনের এইরকমই দ্রব্য, যেরকম প্রোটোপ্লাজমা দ্রব্য থেকে সেইরকমই একটা দ্রব্য পাওয়া যায়, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় নিউক্লিয়, কি বলা হয় মনে আছে? সেটাকে কি বলা হয়? নিউক্লিওপ্লাজমা। নিউ, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় নিউক্লিও নিউক্লিওপ্লাজমা। নিউক্লিওপ্লাজমা। আর একটা কি? আর এটা হচ্ছিল সাইটোপ্লাজমা। কি বলছিলাম? সাইটোপ্লাজমা। ওকে। তাহলে আমরা কি বললাম? যে নিউক্লিয়াস আর প্রোটোপ্লাজমার মধ্যে কি থাকে? নিউক্লিওপ্লাজমা এবং সাইটোপ্লাজমা। আচ্ছা, আর একটা কি বলতো? আমরা বলেছিলাম এনএ। এনএ মানে কি? এনএ মানে বলেছিলাম এন ফর নিউক্লিও অ্যাসিড। কি বলেছিলাম? নিউক্লিও অ্যাসিড। আচ্ছা, নিউক্লিও অ্যাসিড কোথায় থাকে মনে আছে? নিউক্লিও অ্যাসিড বলেছিলাম যে নিউক্লিয়াসের ভেতরে যে তরল ধরনের একটি পদার্থ পাওয়া যায়, তাকে কি বলা হয়? নিউক্লিও অ্যাসিড বলা হয়। কি বললাম? নিউক্লিয়াসের ভেতরে যে তরল পদার্থ পাওয়া যায় তাকে নিউক্লিও অ্যাসিড বলা হয়। আচ্ছা, নিউক্লিও অ্যাসিডকে আমরা কি করেছিলাম? নিউক্লিও অ্যাসিডকে আমরা কি করেছিলাম? দুভাগে ভাগ করেছিলাম, মনে আছে? কি কি করেছিলাম? একটা কি? আরএনএ। আর একটা কি বলেছিলাম? আর একটা বলেছিলাম ডিএনএ। ওকে। আরএনএ। আর মানে কি বলেছিলাম? আর মানে বলেছিলাম রাইবোজ। আর মানে কি বলেছিলাম? রাইবোজ। ওকে। আর মানে রাইবোজ। আর এন মানে কি বলেছিলাম? এন মানে নিউ নিউক্লিক এ ফর অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড। আচ্ছা, ডি মানে কি বলেছিলাম? ডি মানে বলেছিলাম ডাইঅক্সি। কি বলেছি? ডাইঅক্সি রাইবোজ। কি? নিউক্লিক এ ফর অ্যাসিড। ওকে। তাহলে ডাইঅক্সি রাইবোজ নিউক্লিক অ্যাসিড। তাহলে আমরা কি দেখলাম? যে আর মানে হচ্ছে কি রাইবোজ, আর এন ফর নিউক্লিক, এ ফর অ্যাসিড। ডি মানে কি? ডাইঅক্সি রাইবোজ। কি বললাম? ডাইঅক্সি রাইবোজ, এন ফর নিউক্লিক, এ ফর অ্যাসিড। আচ্ছা,
রাইবোজ এটা যেটা রাইবোজ সেটা হলো এক ধরনের কি সুগার। কি বললাম, এটা এক ধরনের সুগার, এটাও এক ধরনের ডাইঅক্সি রাইবোজটাও এটা এক ধরনের সুগার। আচ্ছা, এটা কি বলেছিলাম, আরএনএ সিঙ্গেল হয়। কেমন হয়? এরকম টাইপের হয়। তাই এটাকেই স্ট্রাকচার কি হয়? সিঙ্গেল। যদি বলে আরএনএ স্ট্রাকচার কেমন হয়? সিঙ্গেল টাইপের হয়। আরএনএ স্ট্রাকচার সিঙ্গেল টাইপের হয়। আর যদি বলে ডিএনএ স্ট্রাকচার কেমন বলেছিলাম? ডিএনএ স্ট্রাকচার ডবল টাইপের হয়। কেমন? এরকম টাইপের। ঠিক আছে, ডিএনএ স্ট্রাকচার ডাবল, DOUBLE, ডবল। ওকে। আর আরএনএ স্ট্রাকচার সিঙ্গেল। ওকে, কি বললাম? তাহলে এখানে হচ্ছিল সুগার আছে, এটা রাইবোজ মানে সুগার, এন ফর নিউক্লিক, এ ফর অ্যাসিড। এটা কি রাইবোজ নিউক্লিক অ্যাসিড, এটা হচ্ছে ডাইঅক্সি রাইবোজ নিউক্লিক অ্যাসিড, সুগার। আর এটা হচ্ছিল কি, এটা ডাবল, আর এটাও হচ্ছিল সিঙ্গেল। ওকে। আর কি আছে? আরএনএ। আরএনএ কার মধ্যে দেখতে পাওয়া যায়? আরএনএ দেখতে পাওয়া যায় ব্যাকটেরিয়া এবং ভাইরাস, যেটাকে আমরা কি বলেছিলাম? প্রোক্যারিওটিক। যেটা আমরা কি বলেছিলাম? সেটাকে আমরা বললাম কি? আরএনএ মানে প্রোক্যারিওটিক। প্রোক্যারিওটিক। কি বললাম? প্রোক্যারিওটিক। আর এটা কি? ইউক্যারিওটিক বা প্রাণীর মধ্যে। কি বললাম? ইউক্যারিওটিক অথবা প্রাণী মানে আমরা মানুষদের যে কোষের মধ্যে যে জিনিসটা দেখতে পাই সেখানে কি ডিএনএ দেখতে পাওয়া যায়, এখানে কি প্রোক্যারিওটিক বা আরএনএ এর মধ্যে দেখতে পাওয়া যায়। যেমন ব্যাকটেরিয়া এবং ভাইরাস, এখানে কি গাছ এবং আমাদের শরীরের মধ্যে ডিএনএ দেখতে পাওয়া যায়। ডিএনএ মানে কি বলেছিলাম? ডিএনএ কথার অর্থ হচ্ছিল গ্রুপ অফ ইনফরমেশন। মনে আছে? ডিএনএ মানে আচ্ছা, গ্রুপ অফ ইনফরমেশন। ডিএনএ মানে কি? ডিএনএ কে বলা হয় গ্রুপ অফ ইনফরমেশন, যার মধ্যে অনেক ধরনের ইনফরমেশন থাকে। যে আজকে আমরা কি হব, কোন ছেলে, মানে হচ্ছিল কোয়ালিটি ফর্মুলা যাকে বলা হয়। কোয়ালিটি ফর্মুলাটা কি আমি বলেছিলাম যে হচ্ছিল আজকে আমরা মানুষ, মানে মানুষের ছেলে মানুষ হবে, তারপরে হচ্ছিল মানুষের ছেলে মেয়ে মানুষের মতনই হবে, তারপরে কি হচ্ছিল গাছ, আম গাছের বীজ থেকে আম গাছই হবে। এই যে বিস্তারিত, এটাই হচ্ছিল ডিএনএ, আরএনএ। এবং ঠিক আছে, নিউক্লিক অ্যাসিডের মধ্যে ডিএনএ, আর এদিকে একটা হচ্ছিল আরএনএ। ডিএনএ মানে কি? রাইবোজ নিউক্লিক অ্যাসিড। আর হচ্ছিল আরএনএ, আর সরি, আরএনএ মানে হচ্ছে রাইবোজ নিউক্লিক অ্যাসিড, ডি মানে কথা অর্থ হচ্ছে ডাইঅক্সি রাইবোজ নিউক্লিক অ্যাসিড। ওকে, এটা আমাদের হয়ে গেল। আর আমরা কি পড়েছিলাম? আর আমরা পড়েছিলাম যে আমরা বলেছিলাম যে এই যে জিন, উপর যে দেখতে পাচ্ছ জিন, এই যে জিন, ওকে, এই যে জিন, আমরা দেখলাম নিউক্লিয়াস থেকে ক্রোমোজোম থেকে ডিএনএ থেকে জিন থেকে এটিসি। এই যে জিন তো এরকম ধরনের জিনিস হয়। এটা কি এরকম ধরনের জিনিস হয়? তো দেখ, আজকে আঁকানো হলো না, চলো আরেকবার দেখি। আরেকবার এরকম ধরনের জিনিস হয় তো, যেটা কি এরকম ধরনের। এটা কি? এটা এক ধরনের কি চেন টাইপের হচ্ছে না? এটা এক ধরনের কি চেন টাইপের হচ্ছে তো, এটা এক ধরনের চেন টাইপের হচ্ছে। এটা কালকে বুঝিয়ে দিয়েছি, যারা যারা এখনো বুঝতে পারছো না তারা আগের ক্লাসটা দেখে নাও, কারণ আমি এখন খুব ফার্স্টে টানছি যাতে তোমাদের ভালো করে রিভিশন করে দেবে। যারা এর আগের দিন পড়েছো তারা ভালো মতন জানো যে এটাকে বলা, এর ভিতরে কি থাকে? এর ভিতরে জিন। জিন মানে কি? আজকে আমাদের দাঁত কেমন ধরনের হবে, মানুষের দাঁত কেমন ধরনের হবে, চোখ হাত পা কেমন হবে, সেটা হচ্ছে এর মধ্যে জিনে কোয়ালিটি আছে। আর কি? এই যে চেন, এই চেনের মতন এটাকে কি বলা হয়? চেনের মতন এটাকে বলা হয় নিউক্লিওটাইড। কি বলা হয়? নিউক্লিওটাইড। এটাকে কি বলা হয়? নিউক্লিওটাইড অথবা পলিনিউক্লিওটাইড। কি বলা হয়? পলিনিউক্লিওটাইড। আচ্ছা, মনে আছে যে এই নিউক্লিওটাইড এবং পলিনিউক্লিওটাইডকে আমরা দুভাগে ভাগ করেছিলাম। নিউক্লিওটাইড এবং পলিনিউক্লিওটাইডকে আমরা দুভাগে ভাগ করেছিলাম। কি কি? নিউক্লিওটাইড এবং পলিনিউক্লিওটাইডকে আমরা কি বলেছিলাম? একটা নিউক্লিওসাইড আর একটা কি বলেছিলাম? ফসফরাস। আচ্ছা, বলতো এটার মধ্যে কোনটাকে আবার দুই ভাগে ভাগ করেছিলাম? নিউক্লিওসাইডটাকে, যেটাকে আমরা আবার দুভাগে ভাগ করেছিলাম। কি ভাগ করেছিলাম? একটাতে বলেছিলাম সুগার, একটাতে কি বলেছিলাম? সুগার। আর এটাকে নাইট্রোজেন বেস। ওকে, এটা কি বলছিলাম? সুগার আর নাইট্রোজেন বেস। আচ্ছা, সুগারের মধ্যে কি থাকে বলেছিলাম? সুগারের মধ্যে থাকে কি? দু ধরনের চিনি থাকে, একটা কি আর একটা ডি। আর মানে কি? রাইবোজ, ডি ফর ডাইঅক্সি রাইবোজ, দু ধরনের চিনি থাকে। ওকে। আর একটা কি? এটা হচ্ছে নাইট্রোজেন বেস, এটাই হচ্ছে মেন, এটাকে বলা হয় মেন বা মুখ্য ভাগ বলা হয়। এটাকে আবার আমরা দুভাগে ভাগ করেছিলাম, নাইট্রোজেন বেসকে আমরা দুভাগে ভাগ করেছিলাম। একটা কি? একটা হচ্ছে পিউরিন, আর এটা কি?
পিউরিমিডিন, পিউরিন এবং পাইরিমিডিন। আচ্ছা, পিউরিনের মধ্যে আমরা কি বলেছিলাম মনে আছে? বলেছিলাম এ, এদিকে টি, এদিকে জি, এদিকে সি, তাহলে এটিজিসি। এ মানে কি, আমি কি বলেছিলাম, তাহলে আমরা কি দেখলাম? নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড কাকে বলা হয়? নিউক্লিওটাইড হচ্ছে হলো যিনি যে স্ট্রাকচারের মতন, এইভাবে যে চেনের মতন রিয়াকশন আছে, সেই চেনের রিয়াকশনকে বলা হয় নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড বা পলিনিউক্লিওটাইড। আচ্ছা, পলিনিউক্লিওটাইড বা নিউক্লিওটাইডকে আমরা কই দুই ভাগে ভাগ করি, একটা নিউক্লিওসাইড আর একটা ফসফরাস। ওকে, আর কি নিউক্লিওসাইডকে আমরা আবার দুই ভাগে ভাগ করি, একটা কি সুগার, যেটার মধ্যে সুগার, আর একটা হচ্ছে নাইট্রোজেন বেস। সুগার কত ধরনের সুগার আছে এখানে? দু ধরনের সুগার আছে, একটা আর অথবা ডি। আর মানে কি রাইবোজ, ডি মানে হচ্ছে ডাইঅক্সি রাইবোজ। ওকে, নাইট্রোজেন বেস মেন, এটাকে আবার আমরা দুভাগে ভাগ করি, সেটা কি পিউরিন আর এটা কি পাইরিমিডিন। ঠিক আছে, পিউরিন এবং পাইরিমিডিন। পিউরিনের মধ্যে দুটো ভাগ আছে, এজি এবং টিসি। এ মানে কি, এ মানে কি অ্যাডেনিন, জি মানে গুয়ানিন, টি মানে থাইমিন, আর একটা সি মানে সাইটোসিন। এবার এটিজিসি কি করে আমরা মনে রাখবো, সেটা আমরা কালকে ট্রিক বলেছিলাম। কি, পিউ, পিউ নামে একটা মেয়ে ছিল, তার মা তার বাবাকে ডাকছে কি এজি, এজি। হিন্দি সিনেমায় যেরকম করে বলে এজি, আমাদের যেরকম ওই কি গো, সেরকম হচ্ছে হলো হিন্দি সিনেমায় সেরকম পিউ, পিউ নামে একটা মেয়ে ছিল, তার মা তার বাবাকে ডাকছে এজি, এজি বলে। কেন এজি, এজি বলে? তার ছোট মেয়ে ছিল রিমি, হ্যাঁ, সে ডিম না, এটা ডিম ভাবতে বলেছিলাম, ডিম নিয়ে কি করেছে, মারপিট করেছে, যার জন্য তাকে হেডমাস্টার টিসি দিয়ে দিয়েছে। তাই কি করেছে, টিসি দিয়ে দিয়েছে। তো এইভাবে আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম যে প্রত্যেকটা জিনিস কিভাবে বুঝিয়েছিলাম। আর কি বলেছিলাম, যে আর বলেছিলাম ডিএনএ, ডিএনএ এর মধ্যে কি থাকে, ডিএনএ এর মধ্যে থাকে এটি জি সি। ওকে, এটা ডিএনএ এর মধ্যে থাকে। আর যদি বলি ডিএনএ থেকে আরএনএ, আরএনএ চেঞ্জ করার জন্য কি দরকার, আরএনএ চেঞ্জ করার জন্য বলেছিলাম যে কি বলেছিলাম, যে এটি জিসি, এই টিটাকে এখান থেকে কেটে কি করা হয়, এর বদলে ইউ ফর ইউ রেসিন বসানো হয়। তাহলে তোমাকে প্রশ্ন করতে পারে যে ডিএনএ থেকে আরএনএ কে চেঞ্জ করার জন্য, ঠিক আছে, তো কি জিনিসটাকে চেঞ্জ করতে হবে, সেটা কি, টি এর বদলে, টি মানে কি থাইমিন, থাইমিনের বদলে ইউরেসিনকে বসানো হয়। আর কি পড়তে হবে? এটা তো হয়ে গেল, এটা তো আমাদের এর আগের দিন পড়েছিলাম। এই জিনিসটা তোমাকে আমি আবার হালকা থেকে ভালো করে তোমাদেরকে রিভিশন করে দিলাম, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। ওকে, তো এটা আমরা হয়ে গেল। এবার এর মধ্যে আমি আরেকটা জিনিস তোমাকে বলেছিলাম যে, চলো এটা মুছে নি, নতুন ক্লাসটা কি হবে সেটা আমি তোমাকে বোঝাই। চলো, চলো এটা আমরা মুছে নিলাম। দেখো, তোমাদের দায়িত্ব তোমাদেরকে রিভিশন করার, ঠিক আছে, আমি যতটা আমার দিক দিয়ে রিভিশন করার আমি সেটা করে দিচ্ছি, কিন্তু তোমাদের দায়িত্ব যে তোমাদেরকে কতটা রিভিশন করতে হবে, কতটা কিভাবে পড়তে হবে, সেটা তোমরা জানো ভালো মতন। তুমি কিভাবে পড়বে, এক মানে দিনে কোন সময় কোন জিনিসটা পড়বে সেটা তুমি জানো। আজকে বেশিরভাগটা হচ্ছে আরএনএ কে নিয়ে পড়বো। ডিএনএ কে নিয়ে আমরা পড়া অনেকটা হয়ে গেছে, ডিএনএ আমরা পড়েছি, এবার কি আরএনএ কে নিয়ে পড়বো। ওকে, তো আরএনএ এর মধ্যে কি কি ভাগ আছে সেটা আমরা বলি। আরএনএ, আচ্ছা আরএনএ কি আমাদের জীবদেহে থাকে? এটাকে প্রশ্ন, যে আরএনএ আমরা কি বলেছিলাম, ডিএনএ হচ্ছে জীবদেহের মধ্যে থাকে, আর কি আরএনএ হচ্ছিল ব্যাকটেরিয়া এবং ভাইরাসের মধ্যে থাকে, যেটা প্রোক্যারিওটিকের মধ্যে থাকে। এবার আরএনএ কি আমাদের শরীরে থাকে? হ্যাঁ, প্রশ্ন হচ্ছে হ্যাঁ। এবার আরএনএ কার কার মধ্যে থাকে? আমরা কি দেখলাম, নিউক্লিয়াসের মধ্যে কি থাকে, ডিএনএ আরএনএ দুটোই থাকে, ডিএনএ আরএনএ দুটোই থাকে। তো আমরা একদম ভালো মতনই দেখলাম যে নিউক্লিয়াসের মধ্যে কি থাকে, নিউক্লিক অ্যাসিড, যেটা হচ্ছিল কি নিউক্লিক অ্যাসিডের মধ্যে কি দেখলাম, যে হচ্ছে আরএনএ এবং ডিএনএ দুটোই থাকে। এবার এই যে আরএনএ, তার মানে কি নিউক্লিয়াসেই আছে। তাহলে কি আমরা দেখলাম তাহলে আমরা কি দেখলাম, যে নিউক্লিয়াসের মধ্যে আমরা কি দেখলাম, আরএনএ আছে, দেখলাম আরএনএ আছে। আচ্ছা, নিউক্লিয়াস বাদে আর কার কার ভিতরে আরএনএ আছে? কেন আমি তোমাদেরকে বলেছিলাম জানো, যে প্রাণীদের কোন জিনিস, প্রাণী এবং উদ্ভিদের কোন কোষের মধ্যে যেটা ব্যাকটেরিয়ার কি গুণ আছে, তার মানে কি যদি ব্যাকটেরিয়ার গুণ থাকে, তার মানে ব্যাকটেরিয়ার যে জিনিসগুলো থাকে সেটাও আছে। মনে আছে আমি কি বলেছিলাম, কার কার নাম বলেছিলাম, সেটা কি বলেছিলাম? একটা হচ্ছে কি এম ফর মাইটোকন্ড্রিয়া, কি বলেছিলাম, মাইটোকন্ড্রিয়ার মধ্যে কি করে বলেছিলাম, মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে নিউক্লিয়াসে আরএনএ এর গুণ আছে, ঠিক আছে, আরএনএ এর গুণ আছে, নিউক্লিয়াসের মধ্যে তো আছে, আর কি মাইটোকন্ড্রিয়ার মধ্যে আছে। আর একটা কিসের মধ্যে কথা বলেছিলাম, আর একটা বলেছিলাম পি ফর প্লাস্টিড। কারণ আমি কেন বলেছিলাম যে এটার মধ্যে হচ্ছিল 70s প্রোটিন থাকে,
এদের নিজের ভেতরে, এদের কি নিজের ভেতরে প্রোটিন থাকে, এটা এটা কিন্তু কাউকে দেয় না, সবার কাছ থেকে। যেরকম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি করে, রাইবোজোম বানায়, রাইবোজোম থেকে কি হয়, প্রোটিন তৈরি হয় 70s এবং 80s থেকে আমাদের প্রাণীদের মধ্যে এবং উদ্ভিদের মধ্যে। আর কি আমাদের হচ্ছিল 70s কে থেকে ব্যাকটেরিয়া এবং ভাইরাসদের মধ্যে। কিন্তু কি এদের মধ্যে এরা ভেতরে তাদের নিজেকে মানে এরা যেহেতু বেশি কাজ করে, মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড সব থেকে বেশি কাজ করে, তার জন্য কি বেশি এদের খাওয়া দরকার, বেশি এদের প্রোটিন দরকার, তার জন্য কি করে এরা ভেতরে চুপ করে রেখে দেয় 70s কে। কারণ কি এরা কাউকে দেয় না, কারণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যে রাইবোজোম দ্বারা প্রোটিন বেরোচ্ছে সেটা যখন দিচ্ছে সেটা কিন্তু সবাইকে ভাগ করে দিচ্ছে। এবার কিন্তু যদি যেই খাবারটা রান্না হচ্ছে সেই খাবারটা যদি সবার কাছ থেকে যদি নিতে হয়, তাহলে কি ওর ভাগে যেই ভাগটা পড়বে সবার থেকে বেশি কাজ করে, তাহলে কি সেই ভাগে তো ওর হচ্ছে না, সেই ভাগে তো ও কাজ করতে পারছে না, কারণ ওদেরকে অনবরত কাজ করে যেতে হচ্ছে, সব থেকে বেশি কাজ করে যেতে হচ্ছে। তাই কি এদের কাছে এক্সট্রা করে প্রোটিন দরকার, এক্সট্রা করে প্রোটিন করার দরকারের জন্য এরা কি করে, এরা হচ্ছে এর মধ্যে এক্সট্রা 70s রেখে দেয়। 70s মানে কি, যদি সবাই জানতো যে ওদের মধ্যে 70s আছে, 70s তাহলে কি সবাই অল্প অল্প করে চাইতো, রাইবোজোম চাইতো, রাইবোজোম ওকে ভয় দেখাতো, জি ভাই আমাকে দে, আমাকে দে, নাহলে কিন্তু আমি পুড়িয়ে দেবো, বলতো কিনা। তো সেরকমই হচ্ছিল ব্যাপার, 70s রাখে কারণ নিজেদের কাজ করার জন্য, কারণ এদেরকে অনবরত কাজ করে চলতে হবে। কখন তোমার হচ্ছিল রাইবোজোম বানাবে, কখন রাইবোজোম হচ্ছে প্রোটিন বানাবে ততক্ষণ ধরে ওয়েট করবে, তা তো না না। তো তার জন্য এরা এর ভেতরে প্রোটিন এর মধ্যে রেখে দেয় কি 70s। তো এই 70sটা যেটা থাকে, 70s কি আরএনএ এর গুণ থাকে। তাহলে যদি তোমাকে প্রশ্ন করে আরএনএ নিউক্লিয়াসটা আর কার কার মধ্যে থাকে, আরএনএ কি মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিডের মধ্যে থাকে। ওকে, তো আমরা কি আজকে কি নিয়ে পড়বো বললাম, এটা গেল। এবার আজকে আমরা পড়বো আরএনএ কে নিয়ে। কি পড়বো, আর এন এ। আরএনএ মানে কি বললাম, আর ফর রাইবোজ, এন ফর নিউক্লিক, এ ফর অ্যাসিড, রাইবোজ নিউক্লিক অ্যাসিড। তো আরএনএ যে দেখলাম, আরএনএ কে এবার প্রশ্ন হচ্ছে হলো, আজকে আমরা দেখবো যে ডিএনএ থেকে আরএনএ হওয়া, আরএনএ থেকে এবার কি তোমার হচ্ছে প্রোটিন হওয়া। এই যে কি করে, আরেকটা জিনিস মনে রাখবে যে আরএনএ আমাদের শরীরে কিন্তু প্রোটিন তৈরি করে। কি করে, আরএনএ আমাদের শরীরে প্রোটিন করে তৈরি করে, আরএনএ কিন্তু আমাদের শরীরে কি তৈরি করে, প্রোটিন তৈরি করে। ওকে, তো একটা জিনিস দেখো, একটা কি প্রথমে কি ডিএনএ, ডিএনএ, ডিএনএ থেকে কি হচ্ছে এখানে আর এন এ, আরএনএ থেকে কি হয়, প্রোটিন, প্রোটিন মনে থাকবে। তাহলে কি বললাম, ডিএনএ, ডিএনএ থেকে কি হচ্ছে আরএনএ, আরএনএ থেকে কি হচ্ছে প্রোটিন। ওকে, তো এই যে এই প্রসেসটা, এটা একটা প্রসেস, ঠিক আছে, এই একটা প্রসেস যে ডিএনএ থেকে আরএনএ হওয়া, আরএনএ থেকে প্রোটিন হওয়া, এটা এক ধরনের প্রসেস। সেই প্রসেসটার নাম কি সেটা আজকে আমাদেরকে জানতে হবে। তো ব্যাপারটা হচ্ছে এই যে ডিএনএ, ডিএনএ থেকে আবার ডিএনএ হওয়া, ঠিক আছে, ডিএনএ থেকে ডিএনএ হওয়াকে আমরা কি বলি, রিপ্লাই মানে কি, একজন করলো তারপর ওপরে রিপ্লাই, তাহলে কি আমরা রিপ্লাই করি কিনা, তাই নাকি র্যাপ্লিকেশন। কি বললাম, র্যাপ্লিকেশন, র্যাপ্লিকেশন প্রসেস, ঠিক আছে, র্যাপ্লিকেশন প্রসেস। ওকে, যদি প্রশ্ন আসে যে ডিএনএ থেকে ডিএনএ হওয়ার প্রসেসটাকে কি বলা হয়, ডিএনএ থেকে ডিএনএ হওয়ার প্রসেসটাকে আমরা বলি র্যাপ্লিকেশন প্রসেস। কি বললাম, ডিএনএ থেকে ডিএনএ হওয়ার প্রক্রিয়াকে আমরা কি বলি, র্যাপ্লিকেশন প্রসেস। এবার ডিএনএ থেকে ডিএনএ তো হয়ে গেল, এবার ডিএনএ থেকে আরএনএ হওয়ার প্রসেসকে কি বলা হয়, ডিএনএ থেকে আরএনএ হওয়ার প্রসেসকে আমরা বলি ট্রান্সক্রিপশন। কি বলা হয়, ট্রান্সক্রিপশন, TRANS, ট্রান্স, CRIP, ট্রান্সক্রিপশন। কি বললাম, ট্রান্সক্রিপশন প্রসেস, প্রসেস। তাহলে কি বললাম যে যদি তোমাকে প্রশ্ন করে যে আরএনএ, আরএনএ কি আমাদের শরীরে থাকে, হ্যাঁ আরএনএ আমাদের শরীরে থাকে, আরএনএ সহ আমাদের কি করি, প্রোটিন তৈরি করে। তো এবার যে ডিএনএ, ডিএনএ থেকে ডিএনএ হওয়ার প্রসেসটাকে কি বলা হয়, ডিএনএ থেকে ডিএনএ হওয়ার প্রসেসটাকে বলা হয় র্যাপ্লিকেশন। কি বলা হয়, র্যাপ্লিকেশন। আর ডিএনএ থেকে আরএনএ হওয়ার প্রসেসটাকে কি বলা হয়, ডিএনএ থেকে আরএনএ হওয়ার প্রসেসটাকে কি ট্রান্সক্রিপশন, ট্রান্সক্রিপশন, একজন থেকে ট্রান্সফার করছে, এ থেকে ডিএনএ থেকে আরএনএ থেকে ট্রান্সফার করছে, তার জন্য করছে এর মনে হয় ট্রান্সফার থেকে কি ট্রান্সক্রিপশন। ওকে, আবার কি, তাহলে ডিএনএ যেরকম ডিএনএ থেকে ডিএনএ রিভার্স হচ্ছে, ঠিক আছে, ডিএনএ থেকে ডিএনএ হচ্ছে, সেরকম ডিএনএ থেকে আরএনএ হচ্ছে, কি হচ্ছে, ডিএনএ থেকে আরএনএ যাচ্ছে। এবার এবার আরএনএ থেকে আবার ডিএনএও আসে, এটা কি হচ্ছে, আবার এখান থেকে ডিএনএ থেকে কি আরএনএ তৈরি হয়ে যাচ্ছে, আবার ডিএনএ থেকে আবার আরএনএ থেকে কি আবার ডিএনএ তৈরি হচ্ছে। এটা যেরকম ট্রান্সক্রিপশন, তাহলে এটা কি হবে, এটা কি আবার রিভার্স হচ্ছে, তো তাই জন্য এটাকে কি বলা হয়, রিভার্স, এটাকে বলে রিভার্স ট্রান্সক্রিপশন, ট্রান্সক্রিপশন, রিভার্স ট্রান্সক্রিপশন প্রসেস। ওকে, তাহলে আমরা কি কি বললাম,
এটা মনে মনে দেখো, ভালো মতন দেখে নাও, এটা কিন্তু খুব প্রশ্নে আসে, ঠিক আছে? যে ডিএনএ থেকে ডিএনএ হওয়ার প্রসেসকে কি বলা হয়? ডিএনএ থেকে ডিএনএ হওয়ার প্রসেসকে রেপ্লিকেশন প্রসেস বলা হয়। আর ডিএনএ থেকে আরএনএ হওয়ার প্রসেসকে কি বলা হয়? ডিএনএ থেকে আরএনএ হওয়ার প্রসেসকে ট্রান্সক্রিপশন প্রসেস বলা হয়। ট্রান্সক্রিপশন মানে ট্রান্সফার হচ্ছে, ডিএনএ থেকে আরএনএ ট্রান্সফার হচ্ছে, তার জন্য এভাবে মনে রাখবে ট্রান্সক্রিপশন প্রসেস। আর আরএনএ থেকে ডিএনএ হওয়ার প্রসেসকে কি বলা হয়? এটা কি রিভার্স হচ্ছে, এটা কি একটা গেল গিয়ে আবার এটা কি ফিরে আসছে এই জায়গাটাই, তাহলে কি রিভার্স বলছে। এই রিভার্স বলাটাকে এটাকে বলা হয় কি? রিভার্স ট্রান্সক্রিপশন প্রসেস। এবার এটা তো আমরা দেখলাম যে এখান থেকে অ্যাপ্লিকেশন প্রসেস, এটাকে ট্রান্সক্রিপশন প্রসেস, এটা রিভার্স ট্রান্সক্রিপশন প্রসেস। এবার ব্যাপারটা হলো এই যে আরএনএ, আরএনএ থেকে প্রোটিন, কি বললাম? আরএনএ থেকে প্রোটিনের যে প্রসেসটাকে ট্রান্সফার, কি বলা হয়? ট্রান্সফার, ট্রান্সফার। ওকে, তাহলে কি বললাম? এটা কি ট্রান্সফার হচ্ছে, এখান থেকে এখানে ট্রান্সফার হচ্ছে, প্রোটিনে হচ্ছে। তাহলে এই জিনিসটা কিন্তু অবশ্যই মনে রাখবে, এই ছকটা অবশ্যই মনে রাখবে। এটা তাও আমি কালকে যখন পড়াবো আবার একবার করে রিভিশন করে দেবো, কারণ এই নামগুলো কিন্তু মনে থাকে না, কোনটা কি, কোনটা অ্যাপ্লিকেশন, কোনটা ট্রান্সক্রিপশন, কোনটা রিভার্স ট্রান্সক্রিপশন, কোনটা ট্রান্সফার। তো এই জিনিসটা অবশ্যই মনে রাখতে হবে। তাহলে আমরা আরেকবার করে রিভিশন করেছি, ডিএনএ থেকে ডিএনএ হওয়ার প্রসেসকে কি বলা হয়? ডিএনএ থেকে ডিএনএ হওয়ার প্রসেসকে রিপ্লাই হচ্ছে, রিপিল মানে একটা জায়গায় রিপিল হচ্ছে, তার রেপ্লিকেশন, রেপ্লিকেশন প্রসেস। আর ডিএনএ থেকে আরেক জায়গায় যাচ্ছে, আর এদিকে ট্রান্সফার হচ্ছে, তাহলে কি আরেক জায়গায় কি ট্রান্সফার হচ্ছে, তাহলে কি ট্রান্সক্রিপশন। আরেকটা কি, আর এখানে কি গিয়ে আবার যখন ফিরে আসে তখন রিভার্স হচ্ছে, তাহলে রিভার্স ট্রান্সক্রিপশন। ওকে, এবার আরএনএ থেকে প্রোটিন হচ্ছে, এই আরএনএ থেকে প্রোটিন হওয়া কি এক জায়গা থেকে আরেক জায়গায় কি হচ্ছে? ট্রান্সফার হচ্ছে, তাই ট্রান্সফার প্রসেস। ওকে, তো এই জিনিসটা অবশ্যই মনে রাখবে, আরএনএ এর এই জিনিসটা কিন্তু প্রশ্ন আসে প্রত্যেকটা পরীক্ষায়। তো কম বেশি কোন সময় কোন ভাবে কিভাবে প্রশ্ন আসবে তুমি নিজেও জানো না, তার জন্য এই জিনিসটা অবশ্যই মনে রাখবে। এবার আর কি জানতে হবে, আর কি জানতে হবে সেটা তোমাদেরকে বলি। সেটা এর মধ্যে একটা জিনিস মনে রাখবে যে এই যে আরএনএ, আরএনএ আমাদের যখন আমরা কি জানি, আমাদের যেটা মেশিন সেটা কি, আমাদের মধ্যে ডিএনএ আছে। আরএনএ তো ওইভাবে কি আমাদের ওইভাবে শরীরে তো দেখতে পাওয়া যায় না। আরএনএ খুবই ছোট টাইপের হয়, যে ডিএনএ যেরকম সেরকম আরএনএ খুব ছোট টাইপের হয়। যখন আমাদের অসুখ হয়, আমাদের যে মেশিন গুলো আছে, ঠিক আছে, আমাদের যে মেশিন, সেই মেশিন গুলো কি বলে, সেই মেশিন গুলো ডিএনএ কে দেখতে পায়। ডিএনএ, আমার ডিএনএ কে খুঁজতে পারে। যেরকম আমরা কি অনেক সময় কোনো কিছু যদি কারো বাচ্চা না মেলে, তার কি ডিএনএ পরীক্ষা করো, ডিএনএ পরীক্ষা করো বলি কিনা, ডিএনএ কে আমরা দেখতে পারি। কিন্তু আরএনএ এমন ধরনের ভাইরাসের মতো, এমন একটা ধরনের, এটা কি আমরা কি দেখতে পাই না, এটাকে কি আমরা দেখতে পাই না, এটাকে কি বললাম, এটাকে আমরা দেখতে পাই না, আরএনএ কে আমরা দেখতে পাই না। তাই আমাদের যে মেশিন, সেই মেশিনের দ্বারা আমরা ডিএনএ কে দেখতে পাই, কি ডিএনএ কে দেখতে পাই, কিন্তু আরএনএ কে আমরা দেখতে পাই না। কি বললাম? আরএনএ কে আমরা দেখতে পাই না। ওকে, তাহলে এটা আশা করি ভালো মতন বুঝতে পেরেছো, এটা আশা করি প্রত্যেকটা জিনিস বুঝে গেছো। তো এটা আর কি পড়তে হবে এখানে, আর কি পড়তে হবে, এটা কিন্তু অবশ্যই মনে রাখবে যে কি বললাম যে হচ্ছে যে আরএনএ কে আমরা কি দেখতে পাই আমাদের মেশিনে? না, কেননা আরএনএ কে দেখতে পাই না বলেই আমাদের যখন করোনা হয়েছিল, করোনা কি, করোনা এক ধরনের ভাইরাস, করোনা ভাইরাস। তো এবার এই যে ভাইরাস, ভাইরাসের মধ্যে কি থাকে? আরএনএ থাকে। এই আরএনএ এর জন্য আমরা কি করেছিলাম, আরএনএ এর জন্য আমরা যে করোনা আমাদের হচ্ছে, সেটা ফট করে আমাদের যে মেশিন, আমাদের যত মেশিন আছে, সেটা কি ডিএনএ কে ডিটেক্ট করতে পারে? সেটা কি আরএনএ কে ডিটেক্ট করতে পারে না। তো তো যখন ভাইরাসটা এত পরিমাণে বেড়ে গেল, তখন কি মেশিনের অভাব হয়ে গেল, কারণ কি মেশিনই ধরতে পারছিল না যে কার আরএনএ হয়েছিল, মানে কার আরএনএ, ও আরএনএ আছে ওর মধ্যে, কার গুণ আরএনএ আছে। তো এই যে আরএনএ, এই আরএনএ প্রবলেমের জন্য আমরা কি এই জিনিসটাকে আমরা দেখতে পারছিলাম না। ওকে, তো আর কি কি জানতে হবে? একটু বাইরে হয়তো আওয়াজ হচ্ছে, কারণ বাড়ির চার সাইডে একটু পুজো হচ্ছে, তাই হয়তো আওয়াজ একটু হচ্ছে, এটা একটু ম্যানেজ করে নিও। ওকে, এবার কি আর কি পড়তে হবে? আর আমাদের পড়তে হবে আরএনএ। আরএনএ এর মধ্যে কি পড়তে হবে? আরএনএ, আরএনএ, আরএনএ এর মধ্যে আমাদের কি পড়তে হবে? আরএনএ এর মধ্যে, আরএনএ হলো তিন ধরনের হয়। কি বললাম? আরএনএ তিন ধরনের হয়। আর আরএনএ কি সিঙ্গেল হয়, আরএনএ কি সিঙ্গেল টাইপের হয়। ওকে, আর আরএনএ কে আমরা তিন ভাগে ভাগ করি। কি কি সেটা আমরা তোমাদেরকে বলি। আরএনএ কে আমরা তিন ভাগে ভাগ করি। নাম্বার ওয়ান কি? মেসেঞ্জার আরএনএ, মেসেঞ্জার আরএনএ। কি বললাম? মেসেঞ্জার আরএনএ। আচ্ছা, নেক্সট কি? নেক্সট হচ্ছে ট্রান্সফার আরএনএ, ট্রান্সফার আরএনএ। আর কি? রাইবোজোম আরএনএ, রাইবোজোম আরএনএ। তার মানে কি দেখলাম? এটা তো আমাদের এতটুকু আমাদের তো হয়ে গেল, এতটুকু আমাদের হয়ে গেল। ওকে, এটা অবশ্যই মনে রাখবে। এবার আরএনএ, আরএনএ কে আমরা কি করলাম? আরএনএ কে আমরা তিন ভাগে ভাগ করলাম। ওকে, আরএনএ কে তিন ভাগে ভাগ করলাম। একটা কি
সরি, একটু খুব প্রবলেম হচ্ছে তোমাদের। তো আরএনএ হচ্ছে, আরএনএ কে আমরা কি বললাম, মেসেঞ্জার আরএনএ, একটা ট্রান্সফার আরএনএ, একটা রাইবোজোম আরএনএ। তো প্রত্যেকটা যেহেতু আমরা ভাগ করেছি, তাহলে প্রত্যেকটার তো কাজ আছে। সেই কাজগুলো কি, সেই কাজগুলো আজকে আমরা করতে হবে। মেসেঞ্জার আরএনএ কাজ কি, ট্রান্সফার আরএনএ কাজ কি, রাইবোজোম আরএনএ কাজ কি। তো আমরা চলো দেখে নিই। মেসেঞ্জার আরএনএ কি করে, আমাদের যে অ্যামিনো অ্যাসিড, আমরা কি বললাম, আমাদের যে অ্যামিনো অ্যাসিড, আমি তোমাদেরকে এর আগে বলেছিলাম, কয়েকটা জিনিস মনে আছে কিনা, যে কি 20 অ্যামিনো অ্যাসিড, 20 অ্যামিনো অ্যাসিড, 20 অ্যামিনো অ্যাসিড থেকে কি তৈরি হয়, 1 প্রোটিন। আর 1 প্রোটিন সমান সমান কি 4.3 কিলো ক্যালোরি তৈরি হয়। ওকে, আর কি বলেছিলাম, 38 এটিপি, 38 এটিপি, এটিপি ফুল ফর্ম কি, অ্যাডিনোসিন টি ফর টাই, টি ফর ফসফেট। অ্যাডিনোসিন টাই ফসফেট থেকে কি তৈরি হয়, 1 গ্লুকোজ, 1 গ্লুকোজ, 1 গ্লুকোজ। ওকে, 1 গ্লুকোজ, 1 গ্লুকোজ থেকে কি তৈরি হয়, 4.2 কিলো ক্যালোরি তৈরি হয়। ওকে, এই জিনিসটা মনে আছে। তো সেই যে এই যে 20 অ্যামিনো অ্যাসিড, 20 অ্যামিনো অ্যাসিড কোথা থেকে তৈরি হয়, মেসেঞ্জার আরএনএ কি করে, মেসেঞ্জার আরএনএ খুঁজে বের করে। এবার কিভাবে খুঁজে বের করে মেসেঞ্জার আরএনএ, এই 20 অ্যামিনো অ্যাসিড, 20 অ্যামিনো অ্যাসিড দুটি ভাগে ভাগ হয়। একটা কি আবশ্যিক, আবশ্যিক, আর কি অনাবশ্যক, অনাবশ্যক। ঠিক আছে, একটা আবশ্যিক কারণে আর একটা অনাবশ্যক কারণে। আবশ্যিক কারণে কি 10 10 অ্যামিনো অ্যাসিড, 10 অ্যামিনো অ্যাসিড। আর এটা কি অনাবশ্যক, কি আবশ্যিক একটা হচ্ছে অনাবশ্যক, দাঁড়াও একটু ভুল হয়ে গেছে, অনাবশ্যক, একটা আবশ্যক আর একটা অনাবশ্যক। ওকে, সরি। তো একদিকে 10 অ্যামিনো অ্যাসিড আর একটা থেকে কি 10 অ্যামিনো অ্যাসিড। তো এই যে আবশ্যিক আর অনাবশ্যক, এই আবশ্যিক মানে কি 10 অ্যামিনো অ্যাসিড, আর অনাবশ্যক মানে কি 10 অ্যামিনো অ্যাসিড। এটা আবশ্যিক কোথা থেকে পাই আর অনাবশ্যক কোথা থেকে পাই, আবশ্যিক করে হচ্ছিল শরীর নির্মাণ করে। এই আবশ্যিক কে তৈরি করে, কে তৈরি করে, শরীর নির্মাণ করে। সেখান থেকে কে কে থেকে কালেক্ট করে, সেটা কি মেসেঞ্জার আরএনএ। মেসেঞ্জার আরএনএ কি করে, এই যে আবশ্যিক শরীর তৈরি করে, সেই শরীর থেকে কি এই তোমার হচ্ছিল এই আরএনএ কে নিয়ে নেয়, বলছি মেসেঞ্জার আরএনএ এটাকে গ্রহণ করে। আর এটা কি অনাবশ্যক, অনাবশ্যকটা কি খাদ্য থেকে পাই, আমরা যে খাই সেই খাবার থেকে 10 অ্যামিনো অ্যাসিড তৈরি হয়। সেটা কি কালেক্ট করে, সেটা কালেক্ট করে আরএনএ। আর এখান থেকে এই যে এখানে 10টা দেখলাম, সেটা কি কালেক্ট করছে, আরএনএ, কি মেসেঞ্জার আরএনএ। তো আমরা কি দেখলাম, যে মেসেঞ্জার আরএনএ কে আমরা দুভাগে, দু ধরনের কি হয়, 20টি অ্যামিনো অ্যাসিড তৈরি করে। ওকে, খুঁজে বের করে। তার মধ্যে কি একটা আবশ্যিক, একটা অনাবশ্যক। আবশ্যিকটা কি 10 অ্যামিনো অ্যাসিড, যেটা কি শরীর থেকে পাওয়া যায়। আর এটা কি অনাবশ্যকটা কি 10 অ্যামিনো অ্যাসিড, যেটা কি খাদ্য থেকে পাওয়া যায়, সেটা খাদ্য থেকে গ্রহণ করে। তো এই যে 20 অ্যামিনো অ্যাসিড, এখানে টোটাল কত হলো, এখানে টোটাল হলো 20 অ্যামিনো অ্যাসিড, 20 অ্যামিনো অ্যাসিড। এই যে 20 অ্যামিনো অ্যাসিডটা পেলো, সেই 20 অ্যামিনো অ্যাসিডটা পেলো, এই 20 অ্যামিনো অ্যাসিড মেসেঞ্জার আরএনএ ট্রান্সফার করে কার কাছে, ট্রান্সফার করে ট্রান্সফার আরএনএ এর কাছে। কি করে, একে দিয়ে দেয়। ঠিক আছে, একে দিয়ে দেয়। এ কি করে, মানে সরি, একে দিয়ে দেয় না, এ হচ্ছিল কি করে, এই যে আবশ্যিকতা এবং অনাবশ্যক, এই যে বেছে রাখলো এই জিনিসটাকে পুরো, মানে খুঁজে খুঁজে গোটা শরীরে কোথায় আছে, কে আছে, কোথায় কে যাচ্ছে, কোথায় কই যাচ্ছে, সেই জিনিসটাকে কি করছে, এ খুঁজে খুঁজে বের করছে। যে একটা হচ্ছে অনাবশ্যক আর একটা আবশ্যক। অনাবশ্যক মানে কি বললাম, অনাবশ্যক মানে কি বললাম, যে অনাবশ্যক মানে কি, যেটা হচ্ছিল খাদ্য থেকে পাই। আর একটা আবশ্যক মানে কি বললাম, যেটা শরীর থেকে পাই। এ শরীর থেকে খুঁজে বের করছে, খাদ্য খাচ্ছি, সেই খাওয়ার থেকে খুঁজে বের করছে, বের করে এ নিজের কাছে রেখে দিচ্ছে। আর এটাকে ট্রান্সফার আরএনএ। ট্রান্সফার আরএনএ কাজ কি, যে এক জায়গা থেকে আরেক জায়গায় কি করা হয়, নিয়ে যাওয়ার কাজ করে। এ কি নিয়ে যাওয়ার কাজ করে, পুলিশের মতন এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার কাজ করে। তো এটা কি, এ আসে এর কাছ থেকে 20 অ্যামিনো অ্যাসিডটা নিয়ে নেয়, 20 অ্যামিনো অ্যাসিড নিয়ে এর কাছে রেখে দেয়। কি করে, 20 অ্যামিনো অ্যাসিড নিয়ে এর কাছে রেখে দেয়, রেখে দেয়। কি করবে, রেখে দেয়। এবার এর কাজ হচ্ছিল, এর কাছ থেকে যেরকম নিয়ে আসলো, সেরকম একে কি করলো, এ আবার কি রাইবোজোমকে দিয়ে দেবে, রাইবোজোমকে আরএনএ কে দিয়ে দেবে। আর একটা জিনিস মনে রাখবে, যে রাইবোজোম আরএনএ কি করে, রাইবোজোম আরএনএ কি, রাইবোজোম মানে কি, রাইবোজোম হচ্ছে প্রোটিন বানায়, প্রোটিন বানায়। তো তো রাইবোজোম যেহেতু প্রোটিন বানায়, তো এর কাজ হচ্ছিল
রাইবোজোমকে দিয়ে দেওয়া। তো রাইবোজোমকে যেহেতু দিয়ে দেবে, তো এবার রাইবোজোম তো সবসময় কাজ করতে থাকে, কারণ ওকে সবসময় কি প্রোটিন বানাতে হবে। এই তোমার হচ্ছে একটা 70s, আবার একটা 80s, তোমার হচ্ছে প্রাণীদের জন্য, উদ্ভিদের জন্য, আবার এদিকে হচ্ছিল যারা ইয়ে থাকবে, তোমার কি ব্যাকটেরিয়া ভাইরাস থাকবে তাদের জন্য 70s লাগবে, আর এটা 80s লাগবে। তো এই যে এরা অনবরত একটু কাজ করতে থাকে, এ ওয়েট করে থাকে, এ নিয়ে এরকম করে চুপ করে বসে থাকে যে ভাই কখন তুই ফাঁকা হবি বলবি। হ্যাঁ, এর কাছে যদি যাই সঙ্গে সঙ্গে দিতে, ভাই 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 দেখো তো আমাদের তৈরি হয়ে গেছে, আমরা পেয়ে গেছি এখানে মেসেঞ্জার, আমার মেসেঞ্জারকে আর্নের কাছ থেকে আমি নিয়ে আসলাম, নিয়ে এসে আমার কাছে রেখে দিয়েছি, দেয় না হয় না, তা তো রেগে যাবে। একটা মানুষ যখন খুব কাজ করছে, কন্টিনিউয়াসলি ভাবে কাজ করছে, তুমি যদি মাঝখানে গিয়ে তাকে ডিস্টার্ব করো, তাহলে কি সে রেগে যাবে তো, সে রেগে যাবে তো। সেরকমই হচ্ছে এই যে রাইবোজোম আরএনএ, এ কি সবসময় কাজ করতে থাকে, তাই কি এ সবসময় একে দেয় না, এ চুপ করে বসে থাকে যে ঠিক আছে আমি এখনো ধরে আছি, তুমি তোমার মতন কাজ করো, আমি যখন ফাঁকা হবে তখন আমি দেবো তোমাকে। তো এই এখানে চুপ করে বসে থাকে। যেই এই আরএনএ ফাঁকা হয় তখন কি করে, রাইবোজোম আরএনএ ফাঁকা হয় তখন কি করে, এ 20 অ্যামিনো অ্যাসিডটাকে কি করে দেয়, 20 অ্যামিনো অ্যাসিডটাকে একে দিয়ে দেয়, কি করে 20 অ্যামিনো অ্যাসিডটাকে দিয়ে দেয়। তাহলে আমরা কি দেখলাম, এটা তো আমরা দেখে নিলাম। তাহলে আরএনএ কি, আরএনএ হচ্ছিল কি ডিএনএ। আরএনএ কি, আরএনএ যে প্রসেসটা সেটা আমরা দেখলাম কি ডিএনএ, ডিএনএ আরএনএ এবং প্রোটিন। তো ডিএনএ থেকে ডিএনএ হওয়ার প্রসেসটাকে কি বলা হয়, র্যাপ্লিকেশন প্রসেস বলা হয়। আর ডিএনএ থেকে আরএনএ মানে রিপিট হচ্ছে, তার জন্য কি রিপিট হচ্ছে, তার জন্য কি র্যাপ্লিকেশন। ওকে, রিপিট থেকে র্যাপ্লিকেশন, আর এদিকে ডিএনএ থেকে আরেক জায়গায় কি ট্রান্সফার হচ্ছে, তাহলে কি ট্রান্সক্রিপশন, ট্রান্সক্রিপশন। আর এটা কি আবার রিভার্স আসছে, তার জন্য কি রিভার্স ট্রান্সক্রিপশন। আর এটা কি আরেক জায়গা থেকে কি হচ্ছে ট্রান্সফার হচ্ছে, তার জন্য ট্রান্সফার আরএনএ। ওকে, ট্রান্সফার আরএনএ। ওকে, এটা হচ্ছিল এই প্রসেসটা। তো রিভার্স ট্রান্সফার এটা এবার গেল, প্রসেসের মধ্যে এটা গেল। এবার কি আরএনএ, আমরা কি দেখলাম আরএনএ। এই যে আরএনএ কে আমরা 3 ভাগে ভাগ করি, কি একটা হচ্ছে মেসেঞ্জার আরএনএ, এটা কি ট্রান্সফার আরএনএ, আর এটা কি রাইবোজোম আরএনএ। মেসেঞ্জার আরএনএ কি দু ধরনের কি করে, একটা আবশ্যিক আর এটা অনাবশ্যক, একটা আবশ্যক আর অনাবশ্যক। আবশ্যিক থেকে কি 10 অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়, যেটা কি শরীরে যে শরীর যেটাকে তৈরি করে, এই যে অ্যাসিডটাকে, সেই অ্যাসিডটাকে ওরা কি কালেক্ট করে এই মেসেঞ্জার আরএনএ। আর এটি কি আবশ্যক অনাবশ্যক, অনাবশ্যক থেকে কি হয়, যেটা হলো কি আমরা খাবার খাই, সেই খাবার থেকে কি করে অ্যাসিড অ্যাসিড কি অ্যামিনো অ্যাসিড থাকে, সেই অ্যামিনো অ্যাসিড থেকে ও ধরে 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 খুঁজে বের করে, খুঁজে বের করলো, খুঁজে বের করে ওর রেঞ্জের কাছে রেখে দেয়। এবার কি ট্রান্সফার আনলে, ট্রান্সফার আনলেকে ও একটা সিগন্যাল দিয়ে দিল যে ভাই আমার কালেক্ট করা হয়ে গেছে, এবার তুই নিয়ে যেতে পারিস। তো এ আসলো, এ সে এর কাছ থেকে নিয়ে ভাই 20 অ্যামিনো অ্যাসিড এর কাছ থেকে নিয়ে চলে গেল, নিয়ে গিয়ে এর কাছে রেখে দিল, রেখে দিয়ে চুপ করে বসে আছে। চুপ করে বসে আছে কেন, কারণ রাইবোজোম আরএনএ কি সবসময় অনবরত কাজ করে চলছে, কারণ যেই মানুষটা সবসময় কাজ করে তাকে তো ডিস্টার্ব করা যাবে না। তো ও যেহেতু প্রোটিন বানিয়ে যাচ্ছে 70s 80s 70s 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 80s 70s 80s, তো এরকম করে বানিয়ে যাচ্ছে, তো ওকে তো ডিস্টার্ব করা যাবে না। তখনই কি ও চুপচাপ এখানে গিয়ে চুপচাপ করে বসে থাকে, এখানে গিয়ে এখানে গেল, গিয়ে চুপচাপ করে বসে থাকলো। ওকে, সে বসে থেকে এরকম করে চুপচাপ করে মাথায় হাত দিয়ে বসে আছে যে ভাই কখন নেবে কখন নেবে কখন নেবে। তো যেই এ ফাঁকা হলো ওকে সঙ্গে সঙ্গে দিয়ে দেয়। আর ও কি করে, ওর আরো কি আমাদের শরীরে যে যেহেতু দরকার সেই জন্য আমাদের শরীরে এটাকে ট্রান্সফার করে দেয়, আবার গোটা শরীরে যাদের যাদের দরকার সেখানে সেখানে ট্রান্সফার করে দেয়। ওকে, আর কি বললাম 20 অ্যামিনো অ্যাসিড, তাহলে আমরা কি বললাম 20 অ্যামিনো অ্যামিনো অ্যাসিড, 20 অ্যামিনো অ্যাসিড, 20 অ্যামিনো অ্যাসিড সমান সমান কি বললাম, 20 অ্যামিনো অ্যাসিড সমান সমান 1 প্রোটিন, 1 প্রোটিন। আর 1 প্রোটিন থেকে কি বললাম 4.3 কিলো ক্যালোরি তৈরি হয়, 4.3 কিলো ক্যালোরি তৈরি হয়। ওকে, তো এগুলো সবকিছু জানলাম, এগুলো সবকিছু আমি যতটা আমার দিক দিয়ে হোক আমি তোমাদের বোঝানোর চেষ্টা করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই জিনিসটা কালকে আবার আমরা একবার করে রিভিশন করে নেবো। তো রিভিশন যেহেতু করবো, আরেকটা জিনিস আমাদেরকে জেনে রাখি, আজকে হয়তো একটু তোমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে, মেসেঞ্জার আরএনএ, ট্রান্সফার আরএনএ, রাইবোজোম আরএনএ, দেখো একটু কঠিন লাগবে, সেই জিনিসটাকে একটু বোঝার চেষ্টা করো। আমি আমার মতন করে বোঝানোর চেষ্টা করছি, যাতে তুমি যাতে বুঝতে পারো, মানে আমি আমার মতন, মানে আমি চাইছি যে তোমরা যাতে বুঝতে পারো, তোমাদের যাতে ভালো হয়। ওকে, তো এইগুলো তো সব আমরা জানলাম, তো আর কি জানা উচিত। আর একটা জিনিস তোমাদেরকে বলি, এটা একটু মনে রাখবে, ট্রান্সক্রিপ্ট এগুলো কিন্তু ভালো মতো মনে রাখবে, কারণ এগুলো কিন্তু বারবার করে না দেখলে আমরা কিন্তু ভুলে যাবে, অবশ্যই ভুলে যাবে। আর এটা কি, আর এটা কি উপরে মনে রাখবে, থাইমাস গ্রন্থি, থাইমাস গ্রন্থি। ওকে, থাইমাস গ্রন্থি, গ্রন্থিকে কি বলা হয়, গ্ল্যান্ড বলা হয়, কি বলা হয়, গ্ল্যান্ড। মনে রাখবে কি বললাম, থাইমাস গ্রন্থি বা গ্ল্যান্ড। আচ্ছা, কি তোমরা কি জানো যে থাইমাস গ্রন্থিটা কোথায় থাকে? তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানো, বলো। ওকে, তো তাও আমি বলে দিচ্ছি যে থাইমাস গ্রন্থিটা থাকে আমাদের বুকের মধ্যে। কি থাকে, আমাদের বুকের মধ্যে। থাইমাস গ্রন্থি কোথায় থাকে, থাইমাস গ্রন্থি থাকে আমাদের বুকের মধ্যে। একটা জিনিস দেখবে যে বাচ্চা যারা হয়,
বাচ্চা বাচ্চা যারা যারা ছোট ছোট বাচ্চা হয় না, ছোট ছোট বাচ্চাদের দেখবে খিদে পায় না। ওরা খিদে পাওয়ার জন্য কিন্তু কখনো কান্না করে না। কেন কান্না করে না জানো? দেখবে এটা এটা সত্যি কথা। খিদে পাওয়ার জন্য কিন্তু বাচ্চারা কখনো কান্না করে না, কারণ ওদের যে প্রোটিনটা, ওদের যে খাওয়ার যে তৈরি করে দেওয়াটা, সেটা কি এই থাইমাস গ্রন্থিটা করে। যে থাইমাস গ্ল্যান্ড, সেই গ্ল্যান্ডটা কি করে, ও হলো কি যে খাদ্য, যেটা খাদ্য তৈরি করে দেয়। মানে কি এখানে কি, এখানে কত বছর এই যে থাইমাস গ্ল্যান্ডটা কাজ করে কত বছর জানো? সেই বাচ্চাদের কাজ করে, যে কোনো বাচ্চা সেখানে 15 বছর ধরে, 15 বছর, 15 বছর পর্যন্ত কাজ করে। 15 বছর পর্যন্ত দেখবে, 15 বছর পর্যন্ত একটা বাচ্চা ফাট 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 করে বড় বড় হয়। এবার এই যে থাইমাস গ্ল্যান্ড, থাইমাস গ্ল্যান্ড কি করে, ও আমাদের শরীরে প্রোটিনটাকে তৈরি করে। কি করে? আমাদের প্রোটিন তৈরি করে। এবার যখন কোনো জিনিস আমাদের শরীরে প্রোটিন তৈরি করবে, তখন কি আমাদের শরীরে এক্সট্রা করে প্রোটিনের দরকার নেই। এবার যদি তোমার কোনো কিছু কাজ করছো, তার বদলে তুমি প্রোটিন পাচ্ছ। এবার তুমি বাইরে থেকে যদি আবার প্রোটিন নাও, তাহলে কি দুটো প্রোটিন একসাথে হয়ে যাচ্ছে, তাহলে তোমার আরো বেশি শরীর কি তরতাজা হয়ে যাবে। তরতাজা হবে না। প্রোটিন মানে কি? প্রোটিন যাদের শরীরে যত বেশি থাকবে, প্রোটিনে যদি শরীরে যত বেশি থাকবে, তত কি তার শক্তি বেশি থাকবে। তার যদি হাড় ভেঙে যায়, তাহলে কি তত তাড়াতাড়ি হাড় কি জোড়া লাগবে। ওকে। আর প্রোটিনের অভাব যদি থাকে, প্রোটিনের অভাব, তা হাড় ভাঙলে তাড়াতাড়ি জোড়া লাগে না। তার জন্য দেখবি আমাদের শরীরে 30 বছর পর্যন্ত আমাদের শরীরে প্রোটিন পুরোপুরি থাকে, তারপরে ধীরে ধীরে যেরকম কমতে থাকে। তার জন্য কি আমাদের প্রোটিন, এক্সট্রা করে প্রোটিন আমাদেরকে মানে গেইন করতে হয়, খেতে হয়, ওষুধ খেতে হয়, কিংবা কোনোভাবে আমাদেরকে অর্জন করতে হয়। তো সেরকমই হচ্ছে যে 30 বছর পর্যন্ত যদি তোমার হাড় ভেঙে যায়, তাহলে কি সেই হাড়টা ফাটাফাট ফাটাফাট জোড়া লাগবে। ওকে। কিন্তু 30 বছরের পর এই যে প্রোটিন কিন্তু মানে আমাদের শরীরে অভাব কমে যায়। যার জন্য কি হয়, যে এই যে আমাদের দেখবে পা ভাঙলে কিংবা কোনো কিছু ভাঙলে ধীরে 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 সেই জিনিসটা তৈরি হয়। সেরকমই হলো যে এই থাইমাস গ্ল্যান্ডের কি 15 বছর পর্যন্ত একটা বাচ্চাদের থাকে। 15 বছর পর্যন্ত এই যে বুকের মধ্যে থাইমাস গ্ল্যান্ডটা থাকে, এই থাইমাস গ্ল্যান্ডটা কি করে, আমাদের যে বাচ্চাদের খাবারটাকে, মানে খাওয়া, মানে প্রোটিন দরকার, খাওয়ার দরকার, সেই কি খাওয়ার ইয়েটা মানে যে খাওয়াটাকে ওদের তৈরি করে দেয়। এবার যখনই তৈরি করে দেয়, তখন কি হচ্ছে, যে এবার তো আমাদের বাচ্চা যেরকম বাচ্চা হয়, তাহলে কি বাচ্চার বাবা মাও কি করে, বাচ্চার মা তাকে হচ্ছে খাওয়া দাওয়া করে, দুধ দিচ্ছে কিংবা কোনো কিছু দেখবেন নিউরোলাক্স, তারপরে হলো কি হরলিক্স, যাই হোক এক্সেট্রা এক্সেট্রা। তো যা যা হচ্ছে সেগুলো তো খাওয়াচ্ছে। তো এই যে খাচ্ছে, এই খাবার থেকেও তো প্রোটিন পাচ্ছে। এই প্রোটিনটা পাচ্ছে কি, এই প্রোটিনে বেড়ে উঠছে। তারপরে কি এক্সট্রা করে কি পাচ্ছে, থাইমাস গ্রন্থি থেকে পাচ্ছে। তাহলে কি এই দুটো প্রোটিন যখন একসাথে হয়, দেখবে একটা ছোট বাচ্চা যখন বাচ্চা হয়, তখন দেখবে কিছুদিন 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর মধ্যে ধীরে 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 ফট 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 করে বড় হতে থাকে। কেন? কারণ এই থাইমাস গ্ল্যান্ড থেকে তাদের কি প্রোটিনটা তারা পেয়ে যাচ্ছে। আর কি করছে, যেটা বাইরে থেকে খাচ্ছে, সেই বাইরে থেকে প্রোটিনটা পাচ্ছে। যার জন্য একটা বাচ্চা খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে। দেখবে খুব তাড়াতাড়ি 15 বছর পর্যন্ত খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে। যখন 15 বছর শেষ হয়ে যায়, তারপরে কিন্তু তার এক্সট্রা করে কিন্তু খাওয়াতে হবে, নাহলে কিন্তু মুশকিল। আর দেখো, যদি এই 15-র উপর তুমি ডিপেন্ড করে থাকো, থাইমাস গ্ল্যান্ড, যে এই থাইমাস গ্ল্যান্ড যে 15 বছর পর্যন্ত যে তার প্রোটিন খাদ্য তৈরি করে দিচ্ছে, এর উপর যদি তুমি ডিপেন্ড করে থাকো, তাহলে কিন্তু বাচ্চা কিন্তু ঠিক করে গ্রোথ হবে না। কারণ তাকে বাইরের খাবার খেতেই হবে। এই খাবারটা যদি তুমি তার মানে যতটা চাহিদা সেই পরিমাণে যদি তোমাকে লাগিয়ে দাও এক্সট্রা করে, তাহলে প্রোটিন তো পাচ্ছে না। যখন এক্সট্রা করে প্রোটিন পাবে না, তখন কি সে বেড়ে উঠতে পারবে না। দেখবে যার জন্য অনেক অভাবে অনেক শরীরের প্রবলেম শুরু হয়ে যায়। তো তার জন্য অবশ্যই বাইরের খাবারটা তো অবশ্যই জরুরি। তার জন্য কি থাইমাস গ্ল্যান্ডও আবার জরুরি। তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো থাইমাস গ্ল্যান্ডটা কি। আর এখানে ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিন, আর আরএনএ থেকে কি দিয়ে তৈরি হয়, এটা মেসেঞ্জার আরএনএ, ট্রান্সপোর্ট আরএনএ, রাইবোজোম আরএনএ। আশা করি তোমরা বুঝে গেছো। তো আমার দিক দিয়ে যতটা সম্ভব আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। দেখো, একটা কথা বলি, জীবনে তুমি জানো যে তুমি কি করবে, মানুষে এসে বলে দেবে না তোমাকে। তোমাকে নিজেকে তৈরি করতে হবে। আর 10টা লোক কি করছে সেটা দেখে তোমার লাভ নেই। কম্পিটিশন সবসময় অন্যের সাথে নয়, নিজের সাথে রাখতে হবে। আজকে তুমি এতটা পড়েছো, তার মানে কালকে আর একটু বাড়াবে। প্রথম দিনে গিয়েই 10 ঘন্টা, তারপরে কি পরের দিন যখন তুমি আবার 4 ঘন্টা 5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পড়বে, তখন দেখবে সেই যে তোমার এনার্জি, সেটা একদিন পড়লাম 10 ঘন্টা, তারপরে কি 2 ঘন্টা, এরকম না। প্রতিদিন 2 ঘন্টা করে পড়ো, কিন্তু প্রতিদিন পড়ো। তার চাইলে পরে সেখান থেকে 2 ঘন্টা থেকে 15 মিনিট কিংবা 20 মিনিট কিংবা আধা ঘন্টা, এরকম করে ধীরে ধীরে বাড়াতে থাকো। যাতে প্রত্যেকটা দিনতে এই অল্প অল্প করে পড়তে থাকো। এবার যদি তুমি বলবে যে স্যার 2 ঘন্টা পড়লে হয়ে যাবে, 2 ঘন্টা পড়লে না, 2 ঘন্টা জিনিসটাকে প্রথমে স্টেবল করো, যে তুমি প্রতিদিন কিছু হোক আর না হোক, যেখানেই থাকো তোমাকে 2 ঘন্টা পড়তেই হবে। কোনোদিন ওইভাবে রেস্ট না, 2 ঘন্টা আমাকে পড়তেই হবে যেখানেই থাকে। তো এই 2 ঘন্টা যেন তোমার মধ্যে থাকে। তাহলে কি হবে বলো তো? তাহলে তুমি প্রত্যেক দিনের পড়াটা থেকে
পড়তে পারবে। তাহলে কি ধীরে ধীরে তুমি আগালে পারে কি হবে, সেই জিনিসটা কষ্ট হবে না। কিন্তু একবারে যদি তুমি 5 ঘন্টা 10 ঘন্টা করে পড়ো, তাহলে প্রথম দিন কোনোদিন মনে পড়বে, হয়তো 2-4 দিন মন বসবে তোমার পড়তে, কিন্তু তারপরে আর মন বসবে না। তো যাই হোক, সেটা বড় কথা না। এখন এগুলো ভালো করে পড়ো, যেহেতু পড়ছো, শুরু করছো, ভালো করে পড়ো। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে, তাহলে কি বললাম, তোমরা তো জানোই ভালো মতন যে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যেখানে অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে দেখলে পরে আমার চ্যানেলটাকে শেয়ার করো। আর এসে মানে ইউটিউবে এসে তোমরা সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্ট করে অবশ্যই জানাও তোমাদের এবং বোঝাতে পারছি কিনা, তোমরা ঠিকঠাক করে বুঝতে পারছো কিনা, সেই জিনিসটা অবশ্যই জানিও। আর লাইক করো, কারণ লাইকটা খুবই জরুরি। এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, যেহেতু গলার অবস্থা দেখলেই, আর তোমার সর্দিও বারবার করে প্রবলেম হচ্ছে, তো ভালো লাগে অবশ্যই শেয়ার করো। ওকে, বাই।